নমস্কার, আমি রিঙ্কু দাস। আমি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গার্লস হাই স্কুলে পড়াই। নমস্কার, আমি সুদীপ নাথ। আমি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলে পড়াই। নমস্কার, আমি সৌম্য দত্ত। আমি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল বাসন্তীর শিক্ষক। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের একটা উদাহরণ দিতে পারবে? তোমরা ভাবছো সে আবার কি? স্পর্শ ছাড়াও কি বল প্রয়োগ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তোমরা ঠিক এর আগের অধ্যায়ে জেনেছ অভিকর্ষ বল একটি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আজকে আমরা আরেকটি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের কথা পড়ব। তার নাম হলো স্থির তড়িৎ বল। চলো আজকে আমরা একটা মজার পরীক্ষার সাহায্যে এই স্থির তড়িৎ বল কিভাবে কাজ করে আমরা দেখি। আমরা আমাদের পরীক্ষাটা শুরু করছি। স্যারের কাছে দুটো স্ট্র আছে আর একটা ছোট্ট উলেন কাপড় রয়েছে। স্যার স্ট্র দুটোর একটিকে বোতলের মাথার উপরে রাখলো, আরেকটিকে কাছে নিয়ে গেল। দেখো, এতে কোনো অনুভূতি নেই দুটো স্ট্রয়ের মধ্যে, কোনো আকর্ষণ নেই, বিকর্ষণ নেই, নড়াচড়া নেই। উলেন কাপড়টাকেও নিয়ে গেল, তাতেও তার কোনো বিক্ষেপ নেই বা বিচ্যুতিও নেই। এবার স্যার তোমাদের সামনেই উলেন কাপড়টা দিয়ে স্ট্রগুলোকে ঘষবেন। একটি স্ট্রকে মাথার উপরে রেখে আর একটি স্ট্রকে তার কাছে নিয়ে যাবেন। দেখো, এবার খানিকটা অনুভব করতে পারছো যে স্ট্রগুলো একজন আর একজনকে বিকর্ষণ করছে। ভালো করে লক্ষ্য করে দেখো। পশমের কাপড়টাকে যখন স্যার কাছে আনবেন, তখন দেখো পশমের কাপড়টা সরাসরি আকর্ষণ করছে, অর্থাৎ পশমের কাপড়ের দিকে স্ট্রটা এগিয়ে আসছে। খুব ভালো করেই নিশ্চয়ই লক্ষ্য করা গেছে। কেন এমন হলো বলো তো? এর কারণ স্থির তড়িৎ আকর্ষণ বল। তোমরা তো লক্ষ্য করলে পশম দিয়ে ঘষার পরেই দুটো স্ট্রয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হলো। এই রকম বলকেই স্থির তড়িৎ বল বলে। দুটি সমজাতীয় আধানের মধ্যে অথবা দুটি বিষম জাতীয় আধানের মধ্যে এই বল কাজ করে। এখানে যখন পশম দিয়ে স্ট্রটিকে ঘষা হলো, তখন পশম থেকে ইলেকট্রন স্ট্রয়ের মধ্যে চলে গেল। তাই পশম তখন পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হলো, আর প্লাস্টিকের স্ট্র নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হলো। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে কিভাবে প্লাস্টিকের স্ট্র এখন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে আর পশমের কাপড় ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে। তাহলে আমরা প্রথম পরীক্ষা থেকে যেটা বুঝলাম যে দুটি স্ট্র ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাওয়ায় দুটি স্ট্রয়ের মধ্যে বিকর্ষণ বল কাজ করলো, আর পশম এবং স্ট্র দুটি বিপরীত জাতীয় আধানে আহিত হওয়ার জন্য পশম এবং স্ট্রয়ের মধ্যে আকর্ষণ বল কাজ করলো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো? আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম স্থির তড়িৎ আকর্ষণ বলের কথা, যেটি স্পর্শ না করেও একটি বস্তু আরেকটি বস্তুর উপর ক্রিয়া করে। নাম্বার 2, দুটি আলাদা বস্তুকে যখন ঘর্ষণ করা হয় তখন একটি বস্তু থেকে অপর বস্তুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়, ফলে দুটি বস্তুই তড়িৎগ্রস্ত হয় বা তড়িদাহিত হয়। নাম্বার 3, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। নমস্কার। নমস্কার। নমস্কার।